হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনু। আজ কিন্তু চলে এলাম নতুন একটু ভিডিও নিয়ে। তো চলুন, আজ কি রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আজ রান্না করব পোলাও আর মুরগির মাংস। তো এবার বাটাবাটির পালা। আমি বরাবরই শিলপাটায় মশলা বাটতে খুবই ভালোবাসি। শিলপাটায় মশলা বেটে রান্না করা তরকারির কিন্তু মজাই আলাদা। তাহলে এবার একে একে সব মশলা বেটে নিতে হবে। এবার দেখুন, এই যে চুইটা কিন্তু আমাদের কমন থাকবেই, ওটা ছাড়া মাংস আমরা ভাবতেই পারি না। চুই মাংসে দিলে মাংসের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এবার আসি শুকনো ঝালে। এতক্ষণ আমার ননদ আমাকে মশলা বেটে দিচ্ছিল, তবে শুকনো ঝালটা সে বাটতেই চায় না, কারণ তার হাত জ্বালা করে। আর এদিকে শুকনো ঝাল বাটলে আমার হাত একদমই জ্বলে না। অবাক করা বিষয় হলে এটাই সত্যি। যাই হোক, আমার বাটাবাটি প্রায় কমপ্লিট পোলাও রান্নার জন্য। এবার বেটে নিব আদা। তাহলে চলুন এবার চলে যাই পোলাও রান্না করতে। চুলায় প্রথমে কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। এবার তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য কিছুটা উঠিয়ে রেখে বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একে একে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা কয়েক তেজপাতা, 5-6টার মতো কাঁচা ঝাল আর আদা বাটা। ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাও চাল। এখানে আমি রাইস কুকারের পটে 7 পট চাল নিয়েছি। কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি চালটা রাইস কুকারে বসাবো, তাই চাল ভেজে রাইস কুকারের পাতিলে নামিয়ে নেব। যেহেতু আমি 7 পট চাল নিয়েছি, সেজন্য আমি 7 পট চালে 13 পট জল দেব। এমনি ভাত রান্না করতে তো চালের দ্বিগুণ জল দিতে হয়, তবে পোলাও রান্না করতে গেলে সম পরিমাণের থেকে 1 পট জল কম দিলেই ভাতটা পারফেক্ট হয়। এবারে দিয়ে দেব লবণ আর কিছু কিশমিশ। সব উপকরণ দিয়ে ভাত হতে বসিয়ে দেব। ভাত প্রায় হয়ে এলে একটু ঘি আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব। আমার ওদিকে পোলাও কিন্তু প্রায় রেডি। ঘি আর বেরেস্তা দিয়ে পোলাওটা একটু দমে রেখে দেব। তো এবার চলুন মাংসটা রান্না করা যাক। কড়াই গরম করে নেব। এবার নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি কিছু আলু ভেজে নেব। এবার আসি মেইন পার্টে। আজ মাংসটা আমি একটু কিন্তু ভিন্ন রকম রান্না করব। তাহলে এবার কড়াইতে মাংস ঢেলে নিলাম। এবার মাংসের মধ্যে দিয়ে দেব একটা পাকা টমেটো, একটা পেঁয়াজ 4 ফালি করে কাটা 4টা, রসুনের কোয়া আর বড় করে কেটে রাখা আদা। এবারে দিব 1.5 কাপ পরিমাণ দুধ। এবার সবকিছু দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। 3-4 মিনিট রান্না করে নিব। তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে কটা কাঁচা ঝাল দিয়ে আবার ঢেকে দেব। আবার 2-3 মিনিট রান্না করে মাংসগুলো আলাদা করে নেব। তারপর কড়াইতে থাকা মশলাগুলো একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবারে কড়াই আবার গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিছুটা গোটা জিরে, দারচিনি আর এলাচ, তেজপাতা দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো মতো ভেজে তার মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একে একে শুকনো ঝাল বাটা, জিরে বাটা, ধনে বাটা আর চুই। এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়তে থাকতে হবে।
মশলা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার ধোয়া জল। এরপর মশলা নাড়াতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তেল উপরে চলে এলে বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাংস দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব আলু। আলু একটু আগেই দিব, কারণ মাংসটা আগে থেকে কিছুটা সেদ্ধ হয়ে আছে। এরপর আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। এই যে দেখুন আমার মাংসের কি দারুণ কালার এসেছে। আবার ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে মাংস প্রায় কষানো হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেব। জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা ফুটে না ওঠা পর্যন্ত। রান্নার মাঝেই আমার রাজকন্যা এসে কান্না করে করে আমাকে বোঝাতে চাইছিল তার খুব খিদে পেয়েছে, কিন্তু এখনো কেন রান্না হয়নি। আর তখন তরকারি টকবক করে ফুটছে, মাংস প্রায় হওয়ার পথে। আর আমি তাকে এটাই বলছিলাম, এই তোমার হয়ে গেছে, এই তো হয়ে গেছে প্রায়। সে তো কান্না থামাতেই রাজি নয়, কারণ তার ভীষণ খিদে পেয়েছে। তার সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা আর সামান্য চিনি। এরপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল মাংস রান্না করা। এবারে গরম গরম খাওয়ার পালা। এই যে গরম গরম পোলাও আর মাংসের থালি কিন্তু রেডি। তাহলে আর দেরি না করে চলে আসুন সবাই। আজ তবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।